ইউটিউবে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু ইউটিউব টিম আপনার সম্পূর্ণ চ্যানেলটিকে রিভিউ করে রিজেক্ট করে দিল, মনিটাইজেশন দিল না। কী জন্য দিল না, কোন জায়গায় আপনি মিস্টেক করেছেন আপনি বুঝতে পারবেন না। কিন্তু এই 6টি টিপস যদি আপনার চ্যানেলে আপনি অ্যাপ্লাই করেন বা এই 6টি নিয়ম মেনে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন পাবে এবং সহজে আপনি চ্যানেলকে মনিটাইজেশন অন করতে পারবেন। এই নিয়ে আজকে এই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল, আমি প্রভাস। ইউটিউবে আপনি ভিডিও আপলোড করছেন প্রতিনিয়ত, কিন্তু এই যে 6টি নিয়ম আপনাকে অবশ্যই পালন করে ভিডিও তৈরি করতে হবে, না হলে আপনি মনিটাইজেশন পাবেন না। ইউটিউব টিম আপনার চ্যানেলকে অ্যাপ্লাই করা মাত্রই রিজেক্ট করে দেবে। কি কারণে করবে, কোন জায়গায় মিস্টেক করেছেন আপনি বুঝে উঠতে পারবেন না। তাই এই যে 6টা নিয়ম আজকে এই ভিডিওতে বলবো, এই 6টা নিয়ম যদি আপনি মেনে বা পালন করে আপনি ভিডিও তৈরি করেন, তাহলে অবশ্যই আপনি চ্যানেলকে মনিটাইজেশন অন করতে পারবেন বা আপনার চ্যানেল থেকে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন। আসুন ভিডিওটা শুরু করা যাক। মেন 6টি বিষয়, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনার চ্যানেলের ক্যাটাগরিকে আপনি ঠিক রাখতে হবে, বা আপনি যে চ্যানেল খুলেছেন, যে ক্যাটাগরির চ্যানেলটা খুলেছেন আপনি, সেই ক্যাটাগরি বেস অনুযায়ী আপনাকে ভিডিও বানাতে হবে। দেখা যাচ্ছে আপনি ব্লগ চ্যানেল খুলেছেন, কিন্তু কিছুদিন পর আপনি সেই চ্যানেলে কুকিং ভিডিও দিচ্ছেন বা টেক ভিডিও দিচ্ছেন। এক্ষেত্রে ইউটিউব কনফিউজ হয়ে যাবে যে আপনি কোন ক্যাটাগরির চ্যানেল খুলেছেন। এক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না। 2 নম্বর হচ্ছে ইউটিউবে যত ভিডিও থাকুক, তার মধ্যে যে ভিডিওতে আপনার ওয়াচ টাইম আপনি পেয়েছেন 4000 ঘন্টা ওয়াচ টাইম, যেটা 2027 সাল থেকে 8000 ঘন্টা হয়ে যাবে, সেই ভিডিওতে যে ওয়াচ টাইমটা আপনি পেয়েছেন, কিভাবে পেলেন, কোথা থেকে পেলেন, কি করে পেলেন, কোনো থার্ড পার্টি থেকে আপনি ওয়াচ টাইম পেয়েছেন কি না, সেই বিষয়টা তারা অ্যানালাইজ করে। এক্ষেত্রে যদি কোনো কিছু উল্লঙ্ঘন তারা দেখতে পায়, তাহলে সেই চ্যানেলকে ইউটিউব টিম মনিটাইজেশন দেবে না। 3 নম্বর হচ্ছে মোস্ট ভিডিও ভিউজ। যে ভিডিওতে প্রচুর পরিমাণে আপনার ভিউ এসছে, সেই ভিডিওতে আপনি কি বলতে চাইছেন সেই বিষয়টা তারা দেখে। সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিডিওটা হয়েছে কি না, সেই ভিডিওটি দ্বারা অ্যানালাইজ করে। 4 নম্বর হচ্ছে মেটাডাটা। ইউটিউবের ভিডিওতে আপনি থাম্বনেল দিচ্ছেন একরকম, টাইটেল দিচ্ছেন আর একরকম, ডেসক্রিপশন লিখছেন অন্যরকম। এক্ষেত্রে মিসলিডিং কন্টেন্ট হয়ে যাচ্ছে, ম্যাচিং হচ্ছে না। সেক্ষেত্রে ইউটিউব আপনার চ্যানেলকে মনিটাইজেশন দেবে না, রিজেক্ট করে দেবে। 5 নম্বর হচ্ছে আপনার ইউটিউবে অ্যাবাউট সেকশনে গিয়ে আপনার ইউটিউবে যে চ্যানেলটা আছে, সেই চ্যানেল সম্পর্কে আপনাকে সমস্ত কিছু সঠিক তথ্য দিতে হবে। সেই তথ্য বেসিসে আপনাকে সেই ভিডিওগুলোই জেনারেট করতে হবে। অন্য কোনো ভিডিও যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে ম্যাচিং হবে না আপনার ডেসক্রিপশানে অনুযায়ী বা অ্যাবাউট সেকশনে যে তথ্যটা আপনি দিয়েছেন, সেক্ষেত্রে আপনার ইউটিউব আপনার চ্যানেলকে মনিটাইজেশন দেবে না, রিজেক্ট করে দেবে। 6 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনাকে নিজে থেকেই করতে হবে। সেটা হচ্ছে কি, আপনি যখন আপনার চ্যানেলকে
মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তার আগে সেলফে আপনাকে সমস্ত ভিডিওকে অ্যানালাইজ করতে হবে। কোনো জায়গায় বা কোনো ভিডিওতে আপনি ইউটিউবে গাইডলাইন ব্যতীত কোনো ভিডিও আপলোড করেছেন কি না, বা কোনো গাইডলাইনকে আপনি উল্লঙ্ঘন করেছেন কি না, বা কোনো গাইডলাইনকে আপনি মানেননি। সেক্ষেত্রে যদি এরকম কোনো বিষয় থেকে থাকে, সেই বিষয়টিকে তারা অ্যানালাইজ করে আপনার চ্যানেলটিকে তারা রিজেক্ট করে দেবে। এই অ্যানালাইজ সেকশনটা আপনাকে নিজে থেকেই করতে হবে, তারপর আপনি অ্যাপ্লাই করুন। তাই এই 6 রকম টিপস যদি আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশনের আগে অ্যাপ্লাই করে দেখেন, তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন পাবে কি পাবে না। আপনি এখান থেকেই বুঝতে পারবেন আপনার চ্যানেল মনিটাইজেশন হবে এবং সেখান থেকে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন। তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।